তুমি আমার জানা দরকার উনি কে, আমার জানা দরকার। ওই ভদ্রমহিলা কে ছিলেন? কোনো প্রয়োজন নেই তোমার জানার। বলুন না কে ছিলেন। বলছি তো তোমার জানার কোনো অধিকার নেই। চলো এখান থেকে। আপনি আমাকে একদম পছন্দ করেন না? না, করি না। তাহলে আপনার মেয়ের মা হওয়ার অধিকার কেন আপনি আমাকে দিয়েছেন একটু বলবেন? তার কারণ আমার মেয়ে তোমাকে মা বলে মানে। ব্যাস এইটুকু। নারী হিসেবে আমার কোনো মর্যাদা নেই আপনার কাছে। এক ফোঁটাও নেই। তাহলে তো এই বিয়েটা মিথ্যে, সব তো তাহলে মিথ্যে। সারাটা জীবন ধরে শুধু এ বাড়ির বউয়ের ভূমিকা। কেন? যাইকে তুমি ভুল বুঝো না, ও ভালো মেয়ে, ভালো মেয়ে। ভালো মেয়ে, এবারে খাঁটি হিরের মতন বলুন। হ্যাঁ, খাঁটি হিরে। আমার কাছে একজনই খাঁটি হিরে, সেটা হলো সুই। কারণ সে আমাদের মাম্মামকে নিজের মেয়ের মর্যাদা দিয়েছে। আমাকে সুই কথা দিয়েছে যে সে মাম্মামের জন্য, শুধু মাম্মামের জন্য নিজে কখনো মা হবে না। খাঁটি হিরে। সই এ বাড়ির বউ, বুঝলেন? তাই সইকে নিয়ে ভাবুন, অন্য কাউকে নিয়ে নয়। কাউকে নিয়ে নয়। হ্যালো, কি কি আস গিয়েছিল? বউকে নিয়ে যায়নি? কি আশ্চর্য কি করে এই ছেলেটা। আমি কিন্তু ওকে পই পই করে বলে দিয়েছিলাম আমার বউকে সঙ্গে করে নিয়ে যেতে। না না, আমি বুঝতে পারছি না ও কেন আমার। আচ্ছা ঠিক আছে। কার ফোন? কিছু না, কারো না। গোপন ফোন? ঠিক আছে, আমাকে বলবে না। হ্যাঁ ঠিক আছে, আমি ভেতরে যাচ্ছি, আমি ভেতরে যাচ্ছি। ওই কি হলো? পিয়াস ওখানে গিয়েছিল, কিন্তু সইকে নিয়ে যায়নি জানো। আমি ওকে কতবার করে বলেছিলাম সইকে সঙ্গে করে নিয়ে যেতে। ছেলেটা কিছুতেই আমার কথা শুনলো না। ও একা একা চল। শোনো, আমার না কিরকম একটা মনে হচ্ছে পিয়াস আর সইয়ের সম্পর্কটা। আমি জানি না, আমার কেমন যেন একটা খটকা লাগছে গো। ওই দেখো, মনে হয় ওরা এসে গেছে। আরে কে কোথায় আছো? বর্ণনাটা দেবে তো নাকি? সারা বাড়ি ভর্তি লোক, কেউ কোথাও নেই। কাজের বেলায় কাউকে পাওয়া যায় না। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এটা তো রবি ঠাকুরই বলে গেছে। কাউকে থাকতে হবে না। আমি একাই মেয়ে জামাইকে বরণ করবো। কাউকে প্রয়োজন নেই আমার। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা
মেয়েটা বড় দুঃখী, বড় বঞ্চিত মেয়ে। শুয়ে সুখী আমার সুখ। আসছি। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। সই সই, তোরা এসে গেছিস? তোদের জন্যই তো অপেক্ষা করছিলাম। আয় আয় আয়। বাকিরা সবাই কোথায়? বাকিদের কথা ছাড় তো, তুই আর আমি যথেষ্ট। আসবে না বাকিরা? না, আসবে না। আয়, আমি তোকে বরণ করব। হ্যাঁ রে, তা জামাই কোথায়? জামাইয়ের যেখানে থাকার তাকে সেখানেই রেখে এসেছি। কি বলছিস তুই সই? বলছি যে জামাইয়ের যেখানে জায়গা তাকে আমি সেখানেই রেখে এসেছি। মানে মানে কি বলছিস তুই? তুই কি আমার কাছ থেকে কিছু গোপন করছিস নাকি? আয় আয়, ভেতরে আয়। না, আর ভিতরে যাব না। শোনো, বলছি যদি মণিমা ফোন করে আমাকে খোঁজে না, তাহলে বলে দেবে যে এখনই আমি বাথরুমে আছি, আপনার রান্নাঘরে আছি। আর বলে দিতে পারো যে আমি জামাইয়ের কাছে আছি। আর বলে দিও যে আমরা কালকে সকালেই ফিরে যাব। তুই তুই কি বলছিস? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তিয়াস বাবু কোথায়? তিয়াস বাবু তার ভালোবাসার কাছে। কে? তুমি? তিয়াস, তুমি এখানে? থ্যাংক গড তোমার কিছু হয়নি। সই কোথায়? তুমি সইয়ের সাথে দিরাগমনে যাওনি? আমি তো দিরাগমনে এসেছি। দিরাগমনে লোকে স্ত্রীর বাড়িতে আসে, আমি আমার স্ত্রীর কাছেই এসেছি। কি হলো, ভিতরে আসতে বলবে না? এসো এসো আমার ঘরে। তোমার জন্যই আমি প্রতীক্ষারত জন্ম জন্মান্তরে। এসো 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 আমার ঘরে, এসো আমার ঘরে। বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো। তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে। এসো এসো
সই কোথায়? সই সই সইয়ের জায়গাতেই আছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমায় কিছু বুঝতে হবে না, আমি বুঝিয়ে বলছি। কাকামুনি, কাকামুনি আপনি কি করলেন কাকামুনি? বরণডালা ভাঙা মানে তো সেটা অমঙ্গলের। আমি ভেবেছিলাম মেয়ার জামাইকে বরণডালা দিয়ে বরণ করবো আমি। না, জামাই এই বাড়িতে আসবে না, সেটা অনেকদিন আগেই তোমাকে বলা ছিল। হে আপনি কি বলছেন কাকামুনি? ওদের জন্য আমি রান্না বান্না করেছি, ওরা খাবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আর এই যে সই, তুই এখানে কি করছিস? হ্যাঁ, দূরে যা, দূরে যা এখান থেকে। লজ্জা ঘেন্না বলে কি কিচ্ছু নেই তোর? হ্যাঁ, শরীরে কি চামড়া বলে কোনো বস্তু নেই? নির্লজ্জ কোথাকার, চলে যা, চলে যা এখান থেকে। এই বাড়িতে তোর কোনো স্থায়ী হবে না, আমরা তোর কেউ নই, এটা বলে রাখ। না বড় কাকামুনি, এভাবে বলো না। দেখো, তোমরাই তো আমার সব। এই বাড়িটা আমার বাবার, আমার বাবার তো তোমরাই পরিবার, তোমরাই আত্মীয় স্বজন। আর তাহলে আমিও তো তোমাদের পরিবারেরই মেয়ে হলাম না? কোনো প্রমাণ আছে? হ্যাঁ, কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই। আর তাছাড়া তোর মতো একটা খারাপ চরিত্রের মেয়ে এই পরিবারে কেউ হতেই পারে না। সত্যি সত্যি তুই ওই লেবার পাড়ার বস্তি বাড়ির একটা মেয়ে, আর সেইটা তোর চরিত্র দেখলেই বোঝা যায়। এই বাড়িতে তোর কোনো স্থান হবে না। না, ওর স্থান হবে। ও থাকবে এই বাড়িতে, রাত কাটিয়ে যাবে। জামাই আসবে, জামাইও থাকবে। এখানে কেউ আসবে না, আর কেউ থাকবেও না। কেন থাকবে না? আর যদি ও না থাকে তাহলে তাহলে আমি ওর শ্বশুরবাড়ির লোকজনদেরকে কি জবাব দেব? জবাব আমি দেব। ঠাম্মি, জবাব আমি দেব। ও শ্বশুরবাড়ির লোকের সঙ্গে কথা বলবো, পরিষ্কার জানিয়ে দেব, শোয়ের মতন মেয়ে পরাশকুলে মুখার্জি বাড়িতে তার জায়গা হবে না। ঠাম্মি তুমি এসব কি বলছো কি ঠাম্মি? আমি সকাল থেকে রান্না করছি সই খাবে, জামাই খাবে বলে। তেমন হলে সব খাবার আমি রাস্তার কুকুরকে খাইয়ে দেবো, কিন্তু ওই জামাইকে নয়। তাছাড়া ওই তিয়াস চ্যাটার্জি তো পরস্কলের কলিয়ারির একজন সামান্য ইঞ্জিনিয়ার ছিল, একটা ছোট লোক। একদম চুপ। আমি আমার স্বামীর অসম্মান শুনতে এখানে আসিনি। কে তোর স্বামী? হ্যাঁ, কে তোর স্বামী? জান না তিয়াস? এটা ঠিক নয় তিয়াস, এটা অন্যায়। অন্য কাউকে বঞ্চিত করে এভাবে গোপনে সুখ পাওয়ার কোনো মানে হয় না। আর তাছাড়া তোমার উপরে সব থেকে বেশি এখন অধিকার যার, সে হলো সই, মামামের মার। আর তোমার আমার সম্পর্কে তো চুপ, হোল্ড ইউর টাং and let me love. মণিমা বল। ইয়াস, একটা ফোন এসেছিল জানিস?
কি হয়েছে তিয়াস? তিয়াস, তিয়াস বলে তো যাও। বৃষ্টি, সইকে চলে যেতে বল, যেন দ্বিতীয় কথা আমাকে শুনতে না হয়। তুলসী, কি মা? আমার পুজোর জোগাড় করে দে। মা, আপনার পুজোর ব্যবস্থা তো বৌমণি করে দেয়। না, ও ঠাকুর ঘরে ঢুকবে না, বড় বেয়াদব হয়ে যাচ্ছে। কে কোথাও কানে গেছে? করছে ওই জামার খাবারগুলো রাস্তার কুকুরদের খাইয়ে দিস। চাওয়ান। খাল কেটে কুমির আনছে। যা বলেছ মেস্তি, নিজেই তো কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে এই মুখার্জি পরিবার, আর তারপরে এখানে এসে বাড়ির প্রত্যেকটা লোকের মাথা চিবাচ্ছে, তার উপরে আবার শোন। চলো। হ্যালো, তুমি কোথায় এখন? পড়া স্কুলে। আচ্ছা ঠিক আছে, তুমি এক্ষুনি ওখান থেকে চলে এসো। কেন? সে কি? আমি আসছি। সই কি হয়েছে? আমি এখন আসছি। হ্যাঁ সই, সই শোন, সই। এই তো রান্না বান্না হয়ে গেছে, খেতে দে, আমাকে বেরোতে। কোথায় গেল? সুটকেস আর সুটকেস। সানগ্লাস দেখে তো মনে হচ্ছে কোনো পুরুষ মানুষের সানগ্লাস। দাদা, রেডি হয়ে গেছে, চল খাবি। সানগ্লাসটা কার নেই? রাই, আমি তোকে একটা প্রশ্ন করছি, এই সানগ্লাসটা কার? আমি যখন ছিলাম না, কে এসেছিল ঘরে? রাহি, চুপ করে থাকিস না, বল কে এসেছিল ঘরে? এই সুটকেসটাই বা কার? রাহি বল, এই সুটকেসটাই বা কার? ও, তুই যখন বলবি না তখন আমাকে দেখে নিতে হচ্ছে। দাদা প্লিজ, স্যার, রাহি, আমি তো অনেকক্ষণ ধরে প্রশ্ন করছি। কথাটা শোন।